আমরা যারা নিজেদেরকে মুত্তাকি দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, তাদের জন্য এই পৃথিবীটা বড্ড কঠিন। এই দুনিয়াটা আমাদের জন্য অনেক বেশি কঠিন। আমরা চাইলেও আমাদেরকে নিজেদেরকে পাপ থেকে বিরত রাখতে পারি না। আমরা চাইলেও আমাদের হাত, পা, চোখ, কান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটাকেও আমরা কি করতে পারি না, শয়তানের ওয়াসওয়াসা থেকে, পাপ থেকে আমরা বিরত রাখতে পারি না। এর পিছনে মূল কারণ হচ্ছে পশ্চিমা কালচার। যদিও শয়তান সবসময় আমাদের পিছনে লেগে থাকে, কিন্তু শয়তানের একটা উপাদান প্রয়োজন হয়, একটা উসিলার প্রয়োজন হয়। শয়তান কখনো যে নামাজ পড়ে না তার পিছনে যাবে না, যে রোজা রাখে না, যে গুনাহের মধ্যে সর্বদা লিপ্ত থাকে, শয়তান কখনো তার পিছনে যাবে না। শয়তান কার পিছনে যাবে? যে নামাজ পড়ে, যে কোরআন পড়ে, যে হাদিস পড়ে, যে রোজা রাখে, যে কোরআনের প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করে, শয়তান তার পিছনে লেগে যায়। তারে কেমনি একটু ধোঁকা দেওয়া যায়? একজন একটু বেশি নামাজ পড়ে, ওই নামাজের মধ্যে কিভাবে বেদাত ঢুকিয়ে দেওয়া যায়, শয়তান সেটা চেষ্টা করে। শয়তান কখনো সিনেমা হলের সামনে যায় না, পাশে যায় না। শয়তান কখনো গানের আড্ডাখানায় যায় না, যাত্রাপালায় যায় না। শয়তান কোথায় যায়? মসজিদের আঙিনায়। শয়তান কোথায় যায়? ওয়াজ মাহফিলে। শয়তান কোথায় যায়? কোরআনের মজলিসে। শয়তান কোথায় যায়? জিকিরের মজলিসে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পশ্চিমা কালচার এই সেই আবিজাবি যাই হোক না কেন, আমাদেরকে কবরে যেতেই হবে। আমার পাশে, আমার সাথে কেউই যাবে না। তখন আর অজুহাত দিলে লাভ নাই, উসিলা দিলে লাভ নাই যে আল্লাহ, আমি তো ওই কারণে গুনাহ চাটতে পারি নাই, আমি তো ওই কারণে আমল করতে পারি নাই। এইসব অজুহাত দিলে তখন কোনো লাভ হবে না। অনেকেই বলবে, আল্লাহ দুনিয়াতে আবার আমারে পাঠাও, আবার আমারে পাঠাও, আমি এখন ভালো ভালো আমল করব, দান সদকা করব, তোমারে রাজি খুশি করে পরে আমি আবার তোমার কাছে। কিন্তু আল্লাহ সেই সুযোগ আর কখনো দিবেন না। এই জন্য সময় থাকতে আমাদেরকে এখনই তওবা করতে হবে, এখনই তওবা করতে হবে। তওবার কোনো বিকল্প নাই। যখনই পাপ হয়ে যাবে তখনই আমাদেরকে তওবা করতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপী যে পাপী পাপ করার পর তৎক্ষণাৎ তওবা করে ফেলে। পাপ হয়ে গেছে মানে তওবা করতে হবে, মাস্ট। এজন্য আমি আপনি আসুন সকলে একসাথে মিলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকে কবুল আর মঞ্জুর করুন এবং এই তওবার উপর অটল থাকার, মজবুত থাকার তৌফিক দান করুন। আমিন।